আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সোনালী মুরগি দিয়ে রোস্ট করে দেখাবো। আমি খুবই সহজ পদ্ধতিতে রান্নাটা করে দেখাচ্ছি, আপনাদের জন্যও বুঝতে সুবিধা হবে। আমি 1.5 কেজির সোনালী মুরগি নিয়ে নিয়েছি। গোটা মশলার মধ্যে নিয়েছি দারচিনি, এলাচ, স্টার এনিস, তেজপাতা, জিরা, শাহি জিরা আর লবঙ্গ। এখন আমি একটা কড়াইতে 4-5টি লং আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি, জিরা, দিয়ে দিলাম শাহি জিরা। এখন আমি স্টার এনিস থেকে 3টি পাতা ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি একটু মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, আমি অফ ক্যামেরায় 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি সামান্য পানি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আমি অফ ক্যামেরায় সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এখন আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টক দই। ভালোভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উঠে আসে। আমার মশলা কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এখন আমি এখানে এক এক করে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। আমার বাসায় তো সবাই এইভাবে রোস্ট রান্নাটা খুবই পছন্দ করে। আপনারাও বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম লবণ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার সকল নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর সরিষা বাটা। আমি বাদাম আর সরিষাটা একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাও বাটতে পারেন। আমি মাংসে কোনো পানি ব্যবহার করছি না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আপনাদের মাংসটা যদি সিদ্ধ না হয় তাহলে আপনারা সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমার মাংসে একটুও পানি ব্যবহার করতে হয়নি, আমার মাংসের পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি আর এক্সট্রা পানি ব্যবহার করিনি। আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। আমার গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি সামান্য বেরেস্তা দিয়ে মাংসটাকে সাজিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে বেরেস্তা দিয়ে সাজাতে পারেন, আর আপনাদের যদি ইচ্ছে করে আপনারা নাও সাজাতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন সকল ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।